আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, আজকে আপনাদের মাঝে খুবই চমৎকার একটি গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটি হচ্ছে খুবই হৃদয় বিদারক ও অনুপ্রেরণামূলক। প্রতিটি যুবকের না বলা কথা, প্রতিটি যুবকের না বলা সব স্বপ্ন আজকে আপনাদের মাঝে শেয়ার করব। প্রিয় বন্ধুরা, আজকের কথা একজন নিরুপায় যুবককে নিয়ে, যার দম বন্ধ হয়ে আসে, না পরিবার তাকে বুঝে, না আশেপাশের মানুষ তার কষ্টটা শুনতে পায়। সে একা, একেবারে একা। কিন্তু শোনো ভাই, তুমি মানুষের কাছে একা হলেও আল্লাহর কাছে কখনো একা নও। আল্লাহ বলেন, তুমি যদি মানুষকে না পাও, আমাকে পাবে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আমি তোমার খুব কাছে আছি। মানে, তুমি দম বন্ধ হয়ে কাঁদলেও, রাতে একা হলেও, বিশ্বের সবাই যদি মুখ ফিরিয়েও নেয়, আল্লাহ তোমার পাশে আছেন। দুঃখে ভেঙে পড়া মানুষের আল্লাহর সবচেয়ে কাছের হয়। আল্লাহ ভাঙ্গা হৃদয়কে ভালোবাসেন। বান্দা যত বেশি কষ্টে থাকে, আল্লাহ তত বেশি তার কাছে হন। তোমার যে কষ্ট, তুমি ভাবো শাস্তি, তাহলে এটা আল্লাহর কাছে নিয়ে যাওয়ার দরজা। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, কষ্ট শেষে শান্তি আসবে। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। এটা কোনো মোটিভেশন নয়, এটা আল্লাহর ওয়াদা। তোমার সমস্যার শেষ আছে, তোমার রাত শেষ হবে, তোমার দুঃখেরও শেষ আছে। দম বন্ধ হওয়ার অবস্থায় দোয়া করলে আল্লাহ প্রত্যাখ্যান করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুঃখিত বিপর্যস্ত মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। তাই ভাই, যখন মনে হবে কেউ নেই, ঠিক তখন দোয়া করো। তোমার কান্না, তোমার নিঃশ্বাস সব আল্লাহর কাছে পৌঁছে যায়। পরিবার না বুঝলেও, দুনিয়া না বুঝলেও আল্লাহ দেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অত্যাচারিত কষ্টে থাকা মানুষের দোয়া আরশের উপরে উঠে যায়। মানুষ তোমার কষ্ট দেখুক বা না দেখুক, আল্লাহ দেখেছেন। প্রিয় দিনী ভাই, তুমি যতই নিরুপায় হও, আল্লাহ তোমাকে ভুলে যাননি। তুমি একা নও। তোমার কান্না রেকর্ড হয়, তোমার কষ্ট গোনা যায়, তোমার ধৈর্য লেখা হয়। আল্লাহ তাআলা বলেছেন, ধৈর্যধারীদের জন্য রয়েছে সীমাহীন পুরস্কার।